দেখো আজকে আমাদের একটা হিন্দু ব্রাইড, তো এই হিন্দু ব্রাইডে তোমরা কিভাবে একটা ভালো হেয়ারস্টাইল দিতে পারো সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো শর্টকাটে আমরা করব যাতে তোমাদের সময়ও কম লাগে আর খুব রিজনেবলের ভিতরে তোমরা যেন হেয়ারস্টাইলটা কমপ্লিট করতে পারো, অল্প সময়ের ভিতরে যেন কমপ্লিট করতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে আমরা হেয়ারস্টাইলটা শুরু করব। দেখো এখন হেয়ারস্টাইল শুরু করব। তো আমি সব সময় পুলিং করার জন্য দেখো কোন অ্যাঙ্গেল নিয়ে একটু বাঁকা সাইজের হবে। হ্যাঁ, এটা বাঁকা সাইজে যদি তুমি করো তাহলে এটা এই সাইডে বাঁকা হয়ে আসবে, আর যদি তুমি একটু সোজা করো তাহলে দেখো কেমন আসবে। আমরা আজকে সোজাটাই করি, বাঁকাটা তো অনেকগুলো করেছি, এবার আমরা সোজাটা করি, দেখা যাক কেমন হয়। এখানে সোজাটা শুরু করছি। ব্যাক সাইডে দিচ্ছি আমরা চ্যারিস আর ফ্রন্ট সাইডে দিচ্ছি O6। যদি তুমি পুলিং এর ভালো রেজাল্ট চাও তাহলে তোমাকে মাস্ট বি O6 ইউজ করতেই হবে। আর যদি তুমি কোনো রকম চাও তাহলে তুমি চ্যারিস দিয়েও করতে পারবে, প্রবলেম নাই, চ্যারিসও হবে, বাট রেজাল্টটা অতটা সুন্দর আসবে না। আমার ব্যাক সাইডে চ্যারিস আর ফ্রন্ট সাইডে O6টা কেন দিব? O6টা দিলে আমাদের হেয়ার স্টাইলের রেজাল্টটা, ফিনিশিংটা সুন্দর আসবে, ভলিউমটা সুন্দর আসবে, আদারওয়াইজ কিন্তু সুন্দর আসবে না। দেখো আমি সোজা করছি, সোজা নিয়ে তারপরে ব্যাক কমিং করছি। ব্যাক সাইডে আমার চ্যারিস আর ফ্রন্ট সাইডে O6। বাস আমার ভলিউম চলে আসছে। দেখো আমি হালকা পাতলা করেছি, তাতে আমার অনেক ভলিউম আসছে, অনেক পরিমাণে ভলিউম আসছে। যদি এটাতে তুমি আরো ভলিউম চাও, আরো ব্যাক কমিং করতে পারবে। এটাকে দুই ধরনের হেয়ার স্টাইল করতে পারবে, একটা এই যে এটা একদম ফ্ল্যাট, আর একটা হলো এই ফ্ল্যাটের মধ্যে পুলিং। তো দেখো আমরা পুলিংটা এখন কমপ্লিট করব। আমরা আজকে সোজা পুলিংটা করব। ওকে, 1 2। আমার হাতের ভিতরে সবকিছু থাকবে, হাতের মধ্যে সমস্ত প্যাটার্ন থাকবে। এখানে আমি O6 দিয়ে ভালো করে ক্রম করে নিব। এবার এখানে আমায় লক করে দিতে হবে, লক করে দিলাম। এবার এখান থেকে আমি পুলিং গুলো শুরু করব। আর একটা জিনিস আমি বলে দিই, পুলিং কিন্তু তোমার সাথে সাথে তৈরি হবে না। পুলিং উঠানোর জন্য একটু বেশি করে হাতটাকে, হাতের আঙ্গুলগুলোকে উঠাতে হবে। বেশি করে আঙ্গুলগুলোকে ঘোরাবে, যত বেশি ঘোরাবে তোমার পুলিং কিন্তু তত সুন্দর হবে। দেখো আমি পুলিংগুলো ঘোরাচ্ছি, একবারে যদি না উঠে শেপ তুমি বারবার ট্রাই করবে। পারে না, বারবার ট্রাই করবে, দেখবে একটা সময় পর তোমার পুলিং গুলো হয়ে গেছে। তো দেখো এখানে আমরা একটু চ্যারিস দিব, অথবা যদি আরো ভালো রেজাল্ট চাও তাহলে এখানে টাপ দিতে পারো। টাপ দিলেও আরো সুন্দর ভলিউম রেজাল্ট আসবে। আমি বলছি যত ভালো করে তুমি হাত ঘুরাবে তত ভালো তোমার ফিনিশিং আসবে। আমি ছোট্ট চিকন চিকন করে আমি কি করছি দেখো, চিকন চিকন করে তারপরে এখানে নেওয়ার ট্রাই করেছি, একেবারে চিকন করে। দেখো আমার ফিনিশিংটা কেমন হয়েছে। যত ভালো করে তোমরা ট্রাই করবে
প্র্যাকটিস করবে। আর তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে আমার এই ভিডিও দেখে তোমার কোনো লাভ হবে না। যত শুধু তোমার টাকাগুলো শুধু নষ্ট হবে, এমবিগুলো নষ্ট হবে। আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের কারো উপকার হয় তাহলে অন্য একজনকে চেষ্টা করবে এভাবে উপকার করার। তো এইটা হলো আমার ডান পাশেরটা আমি করেছি। এবার সেম পজিশনে বাম পাশে করব। সেম ভাবে আমি অপোজিট পাশেও করব। আমি কি করছি, এবার সোজা নিয়ে করছি, বাঁকা করছি না, একদম সোজা সোজা নিয়ে করবো এবারে আমার হেয়ার স্টাইলগুলো। মানে পুলিং তুলবো আমার ব্যাক সাইডে স্প্রে চেরিস, আর ফ্রন্ট সাইডে আমার ওসিস, বাস। এরপরে আবার সেম ভাবে ব্যাক সাইডে ওসি চেরিস, আর ফ্রন্ট সাইডে ওসিস দিয়ে ভালো করে ফিনিশিং করে নিব। এবার আমার ফ্রন্ট সাইডে সোজা করে নিচ্ছি, ব্যাক সাইডে চেরিস and front সাইডে ওসিস। লাস্ট ফিনিশিং ব্যাক সাইডে ব্যাক কমিং, ফ্রন্ট সাইডে ক্লিনিং। ব্যাক সাইডে আমার চেরিস, ফ্রন্ট সাইডে আমার ওসিস। ওকে, মনে হচ্ছে যে আমি সম্পূর্ণ চুল খুলে ফেলতেছি, না আমি সম্পূর্ণ চুল খুলছি না, আমি সম্পূর্ণ চুলটাকে একদম রিকভার করছি সুন্দরভাবে রিকভার করে তারপরে সেটাকে আমি মিনিমাইজ করব। দেখো আমার ব্যালেন্স বজায় রাখতে হবে। এখানে যতটুকু উঁচু আছে আমার এখানেও সেম পজিশনে ততটুকুই হাই রাখতে হবে। দুই পাশে আমার হাইট বজায় রাখতে হবে, কোনো পাশে কম না, কোনো পাশে বেশিও না। হাইট দেখো, হাইট বজায় রাখার জন্য আমাকে যেখানে যতটুকু নিতে হবে ভলিউম আমি শুধু ততটুকুই নেব। এবার আমি এটাকে লক করে দিব। দেখো কোথায় লক করেছি, এখানে লক করে দিয়েছি। এবার আমি পুলিং তুলব। আঙ্গুলে দুই মাথা দিয়ে এখান থেকে আমি পুলিং গুলো করব। ক্যামেরাতে কতটুকু ভালো লাগছে জানি না, বাট ট্রাস্ট মি, ফেস টু ফেস এত সুন্দর লাগছে আমার মডেলটাকে, এত সুন্দর হয়েছে তার পুলিংটা। এটা জাস্ট প্র্যাকটিস করতে করতে দেখবে তোমাদেরও হয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে একদম সুন্দরভাবে দেখবে তুমিও পারবে। আর যদি না পারো তো আমি আছি, আমার প্রতি মাসেই ক্লাস হয়। আমার ঢাকা গাজীপুরে আমাদের একাডেমি, এখানে প্রতি মাসেই ক্লাস হয়, এবং ঢাকা বনশ্রীতেও রয়েছে, বনশ্রীতে 1 মাস পর পর হয়, আবার কখনো প্রতি মাসেও হয় যদি আমি সুস্থ থাকি। তো দেখো এখানে আমি কিভাবে পুলিংগুলো করছি, আমার পুলিংগুলো যেন একদম সুন্দরভাবে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনোটা ছোট না
কোনোটা বড় না, কোনোটা চিকন না, সবগুলো সেম পজিশনে। আমি তোমাদেরকে এখানে যেভাবে দেখাচ্ছি ক্লাসেও সেম। আমি মনে করি আমার এই ভিডিওগুলো যদি তোমরা ভালো মতো দেখো তাহলে সবচেয়ে বেস্ট পাবে। আর আরও যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চাও, একদম ভালোভাবে টিউটোরিয়াল দেখতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেল মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল বাই সাবিনা ইয়াসমিন ইউটিউব চ্যানেলে জয়েন হবে। সেখানে A to Z ডিটেলস সহ দেখতে পারবে, সবগুলো ভিডিও ডিটেলস সহ দেখতে পারবে কিভাবে আমি এগুলো তৈরি করেছি। এবার আমি ফাইনাল সেট আপ করবো। সেট আপ করার জন্য ব্যাস তোমরা এখানে টাফও দিতে পারো, আবার চ্যারিসও দিতে পারো। টাফ দিয়ে যদি ভালো হয় তো টাফই দিবে, আর যদি চ্যারিস দিয়ে ভালো হয় তো চ্যারিসই দিবে। তবে টাফ সবচেয়ে বেস্ট হয়, টাফটা লং লাস্টিং থাকে, অনেক সময় থাকে। চ্যারিসটা আবার অনেক সময় কম সময় যায়। তো সেই ক্ষেত্রে টাফটা দিয়ে শুরু করবে, অনেক সুন্দর হবে। এই হলো আমাদের ফাইনাল ফিনিশিংয়ের লুক। এখানে আমি আজকে তোমাদেরকে সাথে একটা কার্লও দেখাবো। তো কার্লটা আমরা অন্য ভিডিওতে দেখাবো, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখো, এটা আমাদের আজকের হেয়ার স্টাইল। আশা করি তোমরা সহজেই পারবে, একদম ইজি ভাবে করতে পারবে। তো আমাদের হেয়ার স্টাইলটা কেমন হয়েছে জানাবে, লাইক দিবে, শেয়ার দিবে, পাশে থাকবে, ফলো দিয়ে পাশে থাকবে। আর এরকম নিত্য নতুন অনেক ভিডিও আশা করি তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ।